তো নমস্কার, আপনারা সবাই এসেছেন, আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে অনারেবল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের জেনারেল ইলেকশন টু ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যানাউন্স করেছে গতকাল। সেখানে আমাদের মালদা জেলা আমাদের যেটা শিডিউল হচ্ছে, আমরা ফার্স্ট ফেজে ইলেকশনে যাচ্ছি, ভোটে যাচ্ছি। আমাদের ডেট অফ ইস্যু অফ নোটিফিকেশন হচ্ছে 30th মার্চ। লাস্ট ডেট অফ ফাইলিং নমিনেশন হচ্ছে 6th এপ্রিল। স্ক্রুটনি হবে 7th এপ্রিল। উইথড্রল অফ ক্যান্ডিডেটস 9th এপ্রিল। ডেট অফ পোল 23rd এপ্রিল। কাউন্টিং অফ ভোটস 4th মে। এই সব শিডিউল আশা করি আপনারা সবাই পেয়ে গিয়েছেন। আর আপনারা জানেন কি উই হ্যাভ 12 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিজ যে ভোটে যাচ্ছে, তার মধ্যে দুটো কনস্টিটুয়েন্সি গাজল অ্যান্ড মালদা হ্যাভ বিন রিজার্ভড ফর এসসি কমিউনিটি অ্যান্ড 43 হাবিবপুর ইজ অলসো রিজার্ভড কনস্টিটুয়েন্সি ফর এসটি। মডেল কোড অফ কন্ডাক্ট আমাদের গতকাল থেকে কিন্তু ইট হ্যাজ কাম ইন টু ফোর্স। আমরা যেটা আমাদের এমসিসি সেল আছে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আমাদের যেটা ইলেকটোরাল ইনফরমেশন আমি আপনাকে দিচ্ছি, আমাদের 3106 পোলিং স্টেশন এখন আছে। অক্সিলারি পোলিং স্টেশন আমরা করতে যাচ্ছি যেখানে 1200 থেকে বেশি ভোটার আছে, সেটা এখন প্রপোজাল পাইপলাইনে আছে। আমরা যখন ফাইনাল হয়ে আপনাকে জানিয়ে দেব। আমাদের এখন পর্যন্ত পোলিং স্টেশন লোকেশন আছে 2143। আর যেটা আমাদের ফাইনাল পাবলিকেশন, যেটা 28 ফেব্রুয়ারি 2026 আমাদের ফাইনাল পাবলিকেশন হয়েছিল, সেই হিসাবে 21,58,076 লোক ভোটার্স আছে আন্ডার অ্যাডজুডিকেশন বাদ দিয়ে। এই নাম্বারটা বাড়বে বেসড অন দ্য সাপ্লিমেন্টারি লিস্ট ইস্যুড বাই দ্য কমিশন। আমাদের একটা ডিস্ট্রিক্ট টোল ফ্রি নাম্বার আছে 1950, যেটা 24/7 অপারেশনাল থাকবে। ওখানে যদি কেউ কিছু ইলেকশন সম্বন্ধে কিছু কমপ্লেন্ট দিতে চাই, দিতে পারবে। আর আপনারা জানেন যে কিছু অল্টারনেটিভ ডকুমেন্টস থাকে, যদি কেউ এপিক না নিয়ে যেতে যায় তাহলে 11 ডকুমেন্টস কমিশনের আছে। ঝড়ের আমাদের কিন্তু গতকাল অনেক জায়গায় পাওয়ার ডিসরাপশন হয়েছিল। গত পুরো রাত্রি আমাদের কিন্তু পাওয়ার ডিপার্টমেন্ট কাজ করছিল, যেখানে যেখানে পাওয়ার ডিসরাপশন ছিল রিস্টোর করেছে। অনেক জায়গায় গাছও পড়েছিল, যেটা সঙ্গে সঙ্গে আমরা টেক কেয়ার করেছি। হাউস ড্যামেজ কতগুলো আছে? হাউস ড্যামেজ রিপোর্টেড নেই। আর আমাদের এখন CO2 রিপোর্ট আমাদের যেটা হয়ে আপডেশন চলছে, যখন ফাইনাল আপডেশন হয়েছে আমরা ফিগার জানি। ফসল বা ইয়েতে কোনো ক্ষতি টতি কোনো রিপোর্ট এসেছে না? জমি ক্রপ ড্যামেজ, সেটাই ক্রপ ড্যামেজ তো এখন আমাদের এডিএ ডিডিএরা ফিল্ডে আছে, পেলে আমরা জানিয়ে দেবো। কিন্তু এখন পর্যন্ত যেটা মেন রিপোর্টেড ছিল গতকাল, বিকজ এই ড্যামেজ অ্যাসেসমেন্ট তো আজকেরই মেন ছিল পাওয়ার ডিসরাপশন এন্ড গাছ পড়া, সেটা আমরা ক্লিয়ার করেছি। সিভিয়ার ড্যামেজের কিছু লাইফ প্রপার্টি লসের এখন আমটা একটু দেখবেন ম্যাডাম, কত আমের জ্বালা তো আমের পক্ষে ভালো হলো না খারাপ হলো? খারাপ হলো। যাদের ওই ভারতীয় নাগরিকত্ব পাওয়া সেটা তো আমাদের কাছে ডাটা নেই। আপনাদেরকে তো পোস্ট অফিস বা অন্য জায়গা থেকে নিতে হবে। পোস্টারগুলো খোলা, এগুলো শুরু হয়েছে। পোস্টাল ব্যালট পোস্টার ব্যানারগুলো, হ্যাঁ, সেটা তো আমাদের 24 আওয়ার্স মধ্যে করতে হবে। আমাদের সব ডিপার্টমেন্টগুলোর কাছে ইনস্ট্রাকশন চলে গিয়েছে। ম্যাডাম, সাংবাদিকদের কি পোস্টার দেওয়ার থাকছে? এই ইনস্ট্রাকশন কমিশন থেকে পেলেই আমি জানি। লার্নার জুডিশিয়াল অফিসাররা এটা কাজ করছে। দিস ওয়ার্ক ইজ ডাইরেক্টলি বিং মনিটর্ড বাই অনারেবল হাইকোর্ট অ্যান্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওনারাই মনিটর করছে। আশা করি কাজটা টাইমলি শেষ হয়ে যাবে অ্যান্ড আমরা সাপ্লিমেন্টসটা পাবো। কতজন জাজ কাজ করছে মানলে? কতজন জাজ তারা কি ভোট দেওয়ার মতো পারবে? সেই কমিশনের যেরকম ইনস্ট্রাকশন আসবে আমরা আপনাকে কত পার্সেন্টেজ হয়েছে ম্যাডাম? নাম উঠেছে মানে 8 লক্ষ। সাপ্লিমেন্ট বেরোবে তখনই আমরা জানতে পারবো, বিকজ সাপ্লিমেন্ট উইল মাইট বি রেগুলার প্রসেস। যখন ফার্স্ট সাপ্লিমেন্ট আসবে সে তার হিসাবে আমরা জানিয়ে দেবো। একজন মন্ত্রীর নাম আছে ওর মধ্যে, ওটা কি যখন সাপ্লিমেন্ট বেরোবে আমরা তখনই উত্তর পাবো। ম্যাডাম বলছি কত মানে 12টা সিটেরই কি এখানে নমিনেশন হবে না চাঁচলে কিছু থাকছে? সেটা চাঞ্চল্য হবে, এখানে হবে। আমরা নমিনেশন ভেন্যু যেদিন ডেট অফ নোটিফিকেশন আছে, যখন রিটার্নিং অফিসার ফর্ম 1 ইস্যু করবে, সেই হিসাবে ওখানে ডেট অফ নোটিফিকেশন আমরা প্লেস অফ নমিনেশন আমরা স্পেসিফাই করে দেব। যেখানে নমিনেশন হবে সেখানেই আমাদের স্ক্রুটনি হবে। অ্যান্ড টাইম টু টাইম কাউন্টিং ভেন্যুজ আমরা ঠিক করেছি। কমিশনকে 4টে ভেন্যু আমরা পাঠিয়েছি, তো অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমরা মানে আজকে মুসলিমদের ফোরাম এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছে। যেহেতু বিক্ষোভ নেই, ওদের একটা ওরা একটু আপিল নিয়ে এসেছে, রিকোয়েস্ট নিয়ে এসেছে।
কে ওটাই আন্ডার অ্যাডজুডিকেশন ম্যাটার। হ্যাঁ, তো ওটা নিয়ে কতটা নাম উঠতে পারে বা মানে একটা কত percentage মানে জুডিশিয়াল ম্যাটারে তো আমাদের কিছু এটা বলার নেই। আগেন মাই আনসার ইজ যখন সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে আমরা জানতে পারবো কি হয়েছে। ম্যাডাম সার্ভেলেন্স টিম কত থাকছে এমসিসি বা একটু এমসিসি টিমস আমাদের প্রত্যেকটা এসিতে 3টে এফএসটি থাকছে, মানে 9 থাকবে, 3টে অ্যাট এ টাইম 3টে কাজ করবে, 3 শিফটে 9 থাকছে। ম্যাডাম 28শে ফেব্রুয়ারি পর থেকে আমরা দেখছি প্রচুর নতুন ভোটার আবার হওয়ার জন্য আবেদন জমা করছেন আপনারা এখানে। ফর্ম 6 পড়েছে আমাদের এখানে, নিয়ার ফর্ম 6 পড়েছে অ্যারাউন্ড, এখন পেন্ডিং যেটা আছে 30,000 মতো, মানে এটা এই 28th এর পরে নি, আগে থেকেই যেটা ছিল। আর কিছু কিছু আপিলও পড়েছে, আর আমরা ওটা দেখছি। ডিসপোজ কত হয়েছে ম্যাডাম 30,000 ডিসপোজ কত হয়েছে, লাস্ট ডেট অফ নমিনেশন পর্যন্ত আমাদেরকে ডিসপোজ অফ করতে হবে। আচ্ছা, এই যে একটা সিভিজি ল্যাব থাকে যেখানে এটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, যে কোনো মানুষ ডাউনলোড করে কমপ্লেন্ট লজ করতে পারে, সঙ্গে সঙ্গে আমাদের এফএসটি টিমের মুভমেন্ট হবে আর কমপ্লেন্টকে হ্যান্ডেল করা হবে। কিছু কমিশনের নিউ ইনিশিয়েটিভস আছে, ফর এক্সাম্পল পোলিং স্টেশনে মোবাইল ডিপোজিট ফ্যাসিলিটি হবে, যেখানে কেউ মানুষ যদি ফোন নিয়ে আসবে, ও ফোন কোথায় রাখতে পারবে পোলিং বুথে ভিতরে যাওয়ার আগে, তো আমাদেরকে একটা ওই ফ্যাসিলিটি দিতে হবে। ভোটার ইনফরমেশন স্লিপ থাকবে, যেখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ক্যান্ডিডেটের লেখা থাকবে। ক্যান্ডিডেট বুথ এখন 100 মিটার্স অফ পোলিং স্টেশনে অ্যালাউড হবে। ইভিএম উপরে এবার ক্যান্ডিডেটের কালার্ড ছবি দেওয়া হবে, ঠিক আছে। এই ছাড়া আপনারা জানেন সুবিধা আছে, যেখানে ক্যান্ডিডেট বা পলিটিক্যাল পার্টি নিজের কেউ মিটিং করতে চাইছে সেখানে অ্যাপ্লাই করতে পারবে। নমিনেশন আপনারা জানেন কি যখন আমাদের নমিনেশন শুরু হবে, আমরা পলিটিক্যাল পার্টিদের সঙ্গেও বসবো, ওদেরকেও ট্রেনিং দেবো। অ্যান্ড ওরা যখন নমিনেশন ফাইল করতে হবে, ওদেরকে কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা আমরা সব ওনাদেরকে জানিয়ে দেব। আমাদের যেটা মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মিডিয়া মনিটরিং কমিটি আছে, সেটা ফর্ম হয়ে গিয়েছে। আপার সিলিং অফ যেটা ইলেকশন এক্সপেন্সিস আছে পার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস 40 লাখ রুপিস পার ক্যান্ডিডেট। এই ছাড়া আপনারা জানেন কি একটা সেকশন 176 অফ বিএনএস আছে, যেখানে মানে আর একটা 170 বিএনএস আছে, যেটা রিলেটেড টু ইলেকশন ও আছে কি ইন্ডিউসমেন্ট টু এনি ভোটার ইফ কমিটেড বাই ক্যান্ডিডেট or any political party which is a legal offence, and also it is an appeal to general public কে এইরকম ইন্ডিউসমেন্টে না পড়তে। আর একটা আছে কি প্রিন্টিং প্রেসকে আমরা চিঠি করে দিয়েছি কি যেটা আপনাদের কাছে প্রিন্টিং করাবে তার নিচে ওনার প্রিন্টিং প্রেসের নাম থাকবে, এইসব প্রিন্টিং প্রেসকে চিঠি করা হয়েছে। এমসিসি রিগার্ডিং আমরা সমস্তগুলো অফিসেসকে, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, আমরা সবাইকে চিঠি করে দিয়েছি উইথ দ্য গাইডলাইন্স। তো আমরা প্রিপেয়ার্ড আছি ইলেকশন জন্য, আর আশা করি আমাদের ভোটার্স আর আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের ক্যান্ডিডেট আর আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা। সেন্সিটিভ বুথের ওটা যেটা আমাদের কাছে আছে একটু লিস্ট আছে, সেন্সিটিভ বুথ এখন পর্যন্ত আমাদের নিয়ার অ্যাবাউট 1700 আছে। তো এক্সাক্ট সংখ্যা আমি আপনাকে জানাবো, ওখানে যেরকম কমিশন আমাদেরকে গাইডলাইন দেবে সেরকম আমরা করতে থাকবো। সেন্সিটিভ বুথ মধ্যে মতলব ক্রিটিক্যাল পোলিং স্টেশন প্লাস ভালনারেবিলিটি পোলিং স্টেশন আমি মিলিয়ে বলছি। কতটা হতে পারে এক্সাক্ট নাম্বার আমি নিয়ার অ্যাবাউট 1700 আছে, এক্সাক্ট নাম্বার আমরা আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ জানিয়ে দেবো। ভোটার তালিকা ভোটারদের লাস্ট কাট অফ ডেট কবে? লাস্ট কাট অফ ডেট এখন আমরা জানি, এখন পর্যন্ত 28 ফেব্রুয়ারি আমরা ধরে চলছি। এরপরে সাপ্লিমেন্টস যেরকম বেরোবে, ইসিআই যেটা নোটিফিকেশন আছে সেখানে স্টার মার্ক করে লেখা আছে কি নাম্বার মে ইনক্রিজ অ্যাজ when the supplements will be released by Election Commission of India. কোন বিধানসভাকে পার্টিকুলারলি স্পর্শকাতর বলে মনে হচ্ছে, যেগুলো আলাদা করে অ্যাটেনশন দেওয়া দরকার? এরকম আমাদের নেই। আমরা যেটা ভালনারেবিলিটি পোলিং স্টেশন আছে, আমাদের এখন ভিএমএসও তৈরি হতে শুরু হবে, তার ভিত্তিতে ভিএমআরও তৈরি হবে, তার ভিত্তিতে ভিএমডিও তৈরি হবে। সেই হিসাবে যেরকম আমাদের ভালনারেবিলিটি হবে আমরা দেখব। রিকোয়ারমেন্ট সেন্টার ফোর্স কত আমাদের ডিস্ট্রিক্টে? দেখুন এখন তো ফোর্সের স্কেল আমরা পাইনি, এখন আমরা এটা ফোর্সে যখন ডাইরেকশন আসবে যেরকম সেরকম ফোর্স ডিপ্লয়মেন্ট হবে। কিন্তু ফোর্স তো রুট মার্চ করছে। রুট মার্চ করছে এখন পর্যন্ত 18 কোম্পানিজ আমাদের জেলায় আছে যারা রুট মার্চ করছে ফর কনফিডেন্স বিল্ডিং মেজার। পোল্ডের জন্য যেরকম আমরা পাবো আমরা আপনাদেরকে জানাবো। ম্যাডাম যেটা বলা হয়েছিল গাড়ি অ্যাডিকুয়েট গাড়ি পোলিং স্টেশনের জন্য, সেই গাড়ির সংখ্যা কম আছে না? সেটা হয় আমরা নেইবারিং ডিস্ট্রিক্টদের থেকে নিয়ে নিয়ে অসুবিধা হবে না। আমাদের পোলিং পার্সোনাল কত লাগবে? পোলিং পার্সোনাল দেখুন এখন পর্যন্ত আমাদের 3106 পোলিং স্টেশন আছে। যদি আমাদের অক্সিলারি পোলিং স্টেশন বাড়ে আমরা ইন্টু 5 করি, মানে আমাদের যদি 3106 আছে আমরা 120% ড্রাফট করি, তাহলে সেই হিসাবে আমাদের নিয়ার অ্যাবাউট
15,000 to 16,000 পোলিং পার্সোনাল ড্রাফট হবে। ম্যাডাম মডেল বুথ কতগুলো হবে? আছে আমাদের জেলায় অ্যাডিকুয়েট আছে। বলছি যে অ্যাডজুডিকেশন আছে যারা প্রচুর নাম মালদাতে, তো তারা কিরকম কতটা গতিতে আরো